ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি। নয়াদিল্লির কূটনৈতিক অন্দরে হঠাৎই বদলে গেছে বাতাসের গতিপথ। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সৃষ্টি হয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক রোমাঞ্চ। দীর্ঘ আলোচনার ধোঁয়াটে পরিবেশ পেরিয়ে অবশেষে ভারতের পার্লামেন্ট ভবনে প্রবেশ করলেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যার কাঁধে চাপানো ছিল ঢাকার সরাসরি এক বার্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে হাইকমিশনারের এই রুদ্ধদ্বার বৈঠক যেন দুদেশের বহুমাত্রিক সম্পর্কের ইতিহাসে এক নতুন মোড় উন্মোচন করল। ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে দীনেশ ত্রিবেদী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তুলে ধরেন ঢাকায় সদ্য দায়িত্ব নেয়া সরকারের শীর্ষ পর্যায় থেকে আসা কৌশলগত বার্তার প্রতিটি বর্ণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধারাবাহিক বৈঠকের তপ্ত অভিজ্ঞতার সঙ্গে নিয়েই সোজা দিল্লিতে উড়ে গিয়েছিলেন এই কূটনৈতিক বার্তাবাহক। সুদূর ঢাকা থেকে নিয়ে আসা সেই বার্তায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দুই প্রতিবেশী দেশের টানাপোড়েন ভুলে সম্পর্ক এগিয়ে নিতে হলে সর্বাগ্রে প্রয়োজন একটি আস্থাশীল ও সহায়ক পরিবেশ। মোদির কাছে ঢাকার মনোভাব তুলে ধরার পাশাপাশি আগামী দিনে সীমান্ত ও কূটনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে সে বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি দিক নির্দেশনা চেয়েছেন ভারতীয় হাইকমিশনার। তবে শুধু সৌজন্য প্রকাশের আড়ালে ঢাকা পড়ে থাকেনি দুই দেশের সম্পর্কের পথে কাটা হয়ে থাকা কয়েকটি অত্যন্ত সংবেদনশীল উত্তপ্ত ইস্যু। এই উচ্চ পর্যায়ের আলোচনার উত্তাপের মাঝেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভেসে আসে এক বড় ধরনের ঘোষণা, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি আগামী ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে ঢাকার নতুন শীর্ষ নেতৃত্বকে এক মঞ্চে দেখতে মরিয়া নয়াদিল্লি। কিন্তু লাল গালিচা বিছানোর এই তৎপরতার ভেতরেই ছায়া ফেলে দাঁড়িয়ে রয়েছে কিছু চরম স্পর্শকাতর ও অলিখিত হিসাব নিকাশের দেয়াল। দিল্লির ব্রিফিংয়ে ভারতীয় মুখপাত্রকে পড়তে হয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদি হত্যাকারীদের হস্তান্তরের দাবির মতো জোরালো প্রশ্নের মুখে। ভারতের পক্ষ থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জানানো হয়েছে, হাসিনাকে ফেরানোর মতো অত্যন্ত জটিল বিষয়টি তাদের নিজেদের আইনি ব্যবস্থার নিখুঁত মানদণ্ডে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে শহীদ ওসমান হাদির আততায়ীদের হস্তান্তরের বিষয়টিকেও নিছক এক আইনি ও তদন্তাধীন প্রক্রিয়া হিসেবেই পাশ কাটাতে চেয়েছে ভারতীয় কূটনীতি। সব মিলিয়ে নয়াদিল্লি আর ঢাকার মধ্যকার রাজনৈতিক দাবা খেলায় দীনেশ ত্রিবেদীর মাধ্যমে নতুন এক চাল চালল উভয় পক্ষ, যার উপর ভিত্তি করেই তৈরি হবে দুই দেশের সম্পর্কের আগামী দিনের রোমাঞ্চকর ভবিষ্যৎ।